আজকে আমি আমার মনের কথা অনন্যাকে ঠিক বলেই দেব। এই চিঠিটা পড়লে অনন্যা ঠিক বুঝতে পারবে আমি ওকে কতটা ভালোবাসি। সরি রে, অনেকক্ষণ ওয়েট করালাম। আসলে অটোটাই পাচ্ছিলাম না, তাই জন্য এত লেট। বস। বল কিসের জন্য ডাকি, আর আমারও তোকে কিছু বলার আছে। বেশ, তুই বল আগে কি বলবি। শোন না, আমাদের টিউশন ব্যাচে একটা ছেলে আছে, অভি। ওকে না আমার খুব ভালো লাগে, কিন্তু আমি ওকে বলতেই পারছি না। তুই আমাদের প্লিজ বলবি ওকে। তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। কি রে, কিছু বল। আমার বেস্ট ফ্রেন্ডের পছন্দ হয়েছে, কথা তো বলতেই হবে। বল এবার, তুই কি বলবি বলছিস? সেরকম কিছুই না, পড়াশোনার জন্য বাইরে চলে যাচ্ছি। কবে যাচ্ছিস? সামনের সোমবার যাচ্ছি। আমাদের সবাইকে ছেড়ে এইভাবে চলে যাবি? চিন্তা করিস না, যাওয়ার আগে অভির সাথে সেট করে দিয়ে যাবো। তোকে খুব মিস করবো আমরা। আরে স্যাড হতে হবে না, চ ফুচকা খেয়ে আসিস, অনেকদিন খাওয়া হয় না ভাই। চ। আজকে লেটটা না করতেও পারতিস অনন্যা, শেষ দিনেও লেটটা করলি তুই। আর কখনো দেখা হবে কি হবে না সেটাও আমি জানি না, তাও আজকের দিনটা তুই লেট করলি। কিছু বলার নেই তোকে আর। সরি। আচ্ছা ছাড়, বাদ দে, তোর মুড অফ দেখলাম ভালো লাগে না রে। আমাদের কি আর কোনোদিনও দেখা হবে না? বন্ধুত্ব তাহলে কি এখানেই শেষ? ডেস্টিনি যদি চায় ঠিক দেখা হবে। ও ভালো কথা, এখন খুলিস না, পরে দেখিস। চল আসি রে, ক্যাব চলে এসছে, দেরি হয়ে যাচ্ছে। ডেস্টিনি যদি চায় আবার দেখা হবে, বলে ভালো থাকিস। ডিয়ার অনন্যা, তুই যখন এই চিঠিটা পড়ছিস তখন আমি অনেক দূরে। তবে একটা কথা, দূরত্ব কখনো ভালোবাসাকে থামিয়ে রাখতে পারে না। অনন্যা, তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে এক একটা জীবনের গল্প। তোর সেই হাসি যেটা দেখে আমার সমস্ত টেনশন উধাও হয়ে যেত। তুই যেদিন হেসে বলেছিলি তুই তো একদম পাগল, সেই পাগলামি দিয়ে আমি তোকে ভালোবেসে ফেলেছিলাম। আমাদের যত খুনসুটি, মান অভিমান, ছেলে মানুষই, সব কিছুই আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। এই চিঠিটা আমি রেখে যাচ্ছি কারণ এটা ছাড়া আর কিছুতেই তোকে আমার ভালোবাসা বোঝাতে পারিনি। তুই ভাবতিস আমি শুধু বন্ধু, কিন্তু আমি তো তোকে সব কিছু থেকেও বেশি কিছু ভাবতাম। ভবিষ্যতে যদি তোকে নিয়ে আমার গল্পটা শেষ না হয়, তাও কোনো আক্ষেপ থাকবে না, কারণ তুই ছিলি এবং সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। ভালো থাকিস অনন্যা, তুই ভালো থাকলে আমিও ভালো থাকবো।